এই যে চিনি, আমি তোকে বলেছিলাম না আমার মায়ের মতো আপা, আমার বাসায় নিয়ে এসেছি। আপা, এই হচ্ছে তোমার লবণ চিনি, তোমার কাছে দিয়ে গেলাম, আমি বাজার নিয়ে আসি। চল বাবা। তুমি চিনি? বাহ, ভারী মিষ্টি মেয়ে তো। বসো। তোমার কথা রাজা আমারে বলছে। আচ্ছা, যে রাজা তোমার স্বামীর ব্যাগ ছিনতাই করলো তার বাসায় চলে এলা? রাজা ব্যাগ ছিনতাই? না, মানে আপা বলছিলাম তোমার স্বামী কোথায়? আমার স্বামী? আসাদ ভাই, হ্যাঁ করে কি দেখতেছেন? বাড়ি ভাড়া হয়ে গেছে? না, বলছিলাম আমার স্ত্রী। আপনার স্ত্রী? সেই কথা আর বললেন না। খাওয়াইতে পারেন না, পড়াইতে পারেন না, ওই রাজা রংবাজের হাত ধরে পালায় গেছে। শুনছি রাজার সঙ্গে নতুন সংসার পাচ্ছে। আরে জীবনের মা, কও কি ওই বেটিরে কি স্বামী খামাক্ষা ছেড়ে গেছে? আমাগো বস্তিতে পাপ ঢুকছে, একবেলা খায় আর না খায়, আমাগো ইজ্জত আছে না? হ, ঠিকই কইছো। সিনির মতো সুন্দরী মায়ের জীবনটা নষ্ট করছে। রাজা ওই বদমাস বেটিরে ঘরে তুলছে। রংবাজ চরিত্র ভালো হয় না। থামেন, থামেন আপনারা। ওই মহিলা যে বদমাস আপনারা কেমনে জানেন? চিনি, ওই মহিলা যুবতী সুন্দরী, তাই মা বইন ডাইকা। খারাপ কথা মুখে আনন্দ যাব না। কি কইতে চাস? আমি খারাপ তাই তুই বিশ্বাস করবি না। একটা কথা বিশ্বাস কর, ওই মহিলার স্বামী রাজার উপরে রাগ কইরা স্ত্রীর ফলায় গেছে গা। আমি বাজ্জু ওই বেডিরে বাড়ি থেকে উঠে দিলাম কেন? ওর স্বামী ওরে দেখতে আসে না, কারণ ওর স্বামী নিজ চোখে ওরে রাজার লগে বদমাইশি করতে দেখছে। রক্তের বন্যা, কিন্তু এক ঘরে কেমন কইরা থাকে? মানুষ কি কানা? কিছু দেখে না, কিছু বোঝে না। চুপ কর, চুপ কর তোরা। আমি রাজাকে ভালোবাসি। রাজা তরে ভালোবাসে না, তা নাহলে তরে ফালায়া আমার লগে নিত্যদিন বাইজি বাড়ি যাইতো না। তোরে ভালোবাসা রাজা মত ছাড়লো না, আরে মহিলার কথা সব ছেড়ে ভালো হয়ে গেল। এই সারা বস্তির মানুষ তোরে ধিক্কার দিব, ধিক্কার দিব গোটা সমাজ। এখনো সময় আছে, রাজারে ঘৃণা কর, অন্য কাউরে ভালোবাসা প্রতিশোধ ল। চিনি, তুই কি পারবি রাজার দ্বিতীয় স্ত্রী হয়ে থাকতে? তুই কি পারবি একজন বদমাশ মহিলা সতীর হয়ে থাকতে? রাজার দ্বিতীয় স্ত্রী না হইয়া বিষ খেয়ে মরে যা। তোর রাজা একজন স্বামী পরিত্যক্তা নষ্ট মেয়ে মানুষ নিয়ে ঘর সংসার করতেছে। রাজা তোর জীবনটা নষ্ট কইরা দিছে। তোর রাজা ওই নাম মাত্র আপারে নিয়ে একই ঘরে রাত কাটাইতেছে। তুই কি পারবি রাজার 2 নম্বর বউ হইয়া থাকতে? না।